ব্যর্থতার মধ্যে আরেকটি কারণ মানে যেটি আলোচিত ব্যর্থতা, যেমন একটা পুলিশের ভূমিকার কথা বলছিলাম, ইন্টারনেট বন্ধ ছিল, একটা দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল। 17 জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট বন্ধ, 18 জুলাই থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে গেল একটা দীর্ঘ সময়। জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী, দুঃখিত আইসিটি প্রতিমন্ত্রী, তিনি বললেন, কখনো বলছেন ইন্টারনেট বন্ধ করা হয়েছে, কখনো বলছেন হয় নাই, কখনো বলছেন গুজব প্রতিরোধী, কখনো বলছেন ডেটা সেন্টারে আগুন লাগার কারণে। মানে এই বিষয়গুলো নিয়েও তখনই রিপোর্ট হচ্ছিল যে তিনি এক এক সময় এক এক কথা বলছেন। মানে বন্ধ করে লাভ কিছু হয়েছিল? গুজব, আপনারা বলছেন গুজব ছড়ানো, সেগুলো তো প্রচুর জেনেছে, মানুষ ভেবেছে যে এই বন্ধ করে হত্যাকাণ্ড চালানো হচ্ছে, সেটি এখনো সেই বিষয়টা মানুষের মধ্যে ধারণা, একটা মানে গণমাধ্যমে অন্তত পক্ষে এই বিষয়গুলো আসছে। দেখুন, এটা আপনাকে আমি স্পেসিফিক্যালি বলি। সিদ্ধান্ত নিয়ে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল পুরো বাংলাদেশে না, পুরো ঢাকা শহরে না, শুধু ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের আশেপাশে কিছু কিছু এরিয়া, সেটা কিন্তু তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী বলেছিলেন। এবং এটার কারণ ছিল ওই ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস কেন্দ্রিক কিছু গুজব ছড়ানোর বিষয় ছিল। এগুলো কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের নজির আছে। হ্যাঁ, জ্যামার ইউজ করা, ফোনের যাতে কনজেস্ট আপনার স্টপড হয়ে যায়, বা ইন্টারনেট যখন দেখে যে বিভিন্ন ধরনের গুজবের মাধ্যমে টেনশনটা আরো বাড়ানো হচ্ছে, এসকেলেট করা হচ্ছে, উস্কানো হচ্ছে, যার ফলে আরো আপনার ক্ল্যাশ বা আরো ধরেন হতাহতের ঘটনা ঘটতে পারে, তখন এই ধরনের সিদ্ধান্ত সরকার নেয় আসলে হতাহত কমানোর জন্য। এটা বাড়ানোর জন্য কখনো কোনো সরকার সিদ্ধান্ত নেয় না। এখন সিদ্ধান্ত নেওয়ার পরে তার আউটকামটা ভালো হয়েছে না খারাপ হচ্ছে সেটা অন্য আলোচনা আমরা এখন করতে পারি, ঠিক আছে। কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি, নিয়তটা যেটা ছিল সেটা কিন্তু ছিল যাতে এটা কমে, টেনশন কমে এবং হতাহত কমে। কারণ যত বাড়বে তত তো আমাদের ঘাড়ের মধ্যে সেটা পড়ছে। এবং পরবর্তীতে যেটা হলো, ডেটা সেন্টার তো সত্যি সত্যি পুরানো হয়েছিল যখন বন্ধ হয়ে গেল চারিদিকে, এটা তো আর সিদ্ধান্ত নিয়ে বন্ধ হয়নি। এবং ডেটা সেন্টার পুরানোর পরে যখন ডেটা সেন্টারটাকে আপ অ্যান্ড রানিং করা হলো, তারপরে দেখা গেল যে ফাইবার অপটিক কেবল যেটা আছে মাটির নিচে দিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, সেগুলো কোথাও কোথাও মাটির উপরে যেতে হয় বিভিন্ন কারণে, যেখানে যেখানে উপরে আছে সেখানে আবার ডিসকানেক্টেড করা পুরানো। তো ওটাকে আবার ঠিক করা হচ্ছে, তারপরে দেখে আবার আপ হয় না কেন, আবার খুঁজে দেখা যাচ্ছে আরেক জায়গায় পুরানো আছে। এরকমও কিছু সমস্যা কিন্তু জেনুইনলি ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি কিন্তু ঠিক তার বলেছেন জন্য যে অনেকে এটা বিশ্বাস করেনি। পুরো দেশে ইন্টারনেট বন্ধ, মানে সেটা হয়তো কোনো জায়গায় জায়গায় ইন্টারনেটের ডিসরাপশন করতে পারে, কিন্তু পুরো দেশে না ইন্টারনেট বন্ধ হয়ে যায় কি করে? না 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 মানে ডেটা না না সেন্টারে আগুন লাগার ডেটা, সাথে ইন্টারনেট বন্ধ হওয়ার সম্পর্ক কি? এইটা তো তাহলে আপনাকে একজন টেকনিক্যাল এক্সপার্ট থেকে আমি বুঝাতে টেকনিক্যাল হবে। এক্সপার্টদের সাথে কথা বলেছি, আমি যেটা বুঝেছি ওনাদের হুম সাথে কথা হুম বলে যে হুম হুম ডেটা সেন্টার চলবার জন্য ইন্টারনেট লাগে, ইন্টারনেট চলবার জন্য তো ডেটা সেন্টার লাগে না। দ্যাটস নট ট্রু, দ্যাট ইজ নট ট্রু। তাহলে কি তাহলে আসলে তখন ওনারা মোবাইল ভাবছে অ্যাসোসিয়েশন বা কি যেন একটা, আমি ঠিক ডেটা সেন্টারটা পুরো, শুনেন, ডেটা সেন্টারটা পুরো হ্যাঁ যাওয়ার সাথে সাথে হ্যাঁ, ইন্টারনেটটা ফল করে গেল। কিভাবে কলাপস করলো তাহলে? সেটি কিভাবে সরকারের করলো? সিদ্ধান্ত হতে পারে। নো নো, সিদ্ধান্ত হয়নি, ওইটা কলাপস করে গেছে। কিন্তু পুরো তারপরে দেশব্যাপী এটাকে ডেটা যখন সেন্টারে আগুন লাগার সাথে সাথে হ্যাঁ মানে অনিশ্চয়ই অনেক হ্যাঁ এখন যারা আসলে হ্যাঁ, এই বিষয়ে অভিজ্ঞ তারাও আসলে বিষয়টা দেখছেন, পুরো সে তখন দেশব্যাপী আপনাকে মুঠোফোন আমি বলি। গ্রাহক অ্যাসোসিয়েশন কম, তারা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পরেই বললেন যে এটা আসলে আইএসপি, এবি এবং বিটিআরসি ও দায়িত্বপ্রাপ্তরা ইন্টারনেট নিরাপত্তা গুজব প্রতিরোধে ব্যর্থতার দায় মহাখালী ডেটা সেন্টারের উপর চাপিয়ে দিচ্ছে। এটি তখনই আর কি সেই রিপোর্টটা বলছিলেন মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সংবাদ বিজ্ঞপ্তি। পরবর্তীতে এই সরকার, অন্তর্বর্তী সরকার গঠনের পরেও আসলে তদন্ত, তাদের তথ্য মন্ত্রণালয় তদন্ত প্রতিবেদনে এই বিষয়টি এসেছে। আহ, এবং আমিও একটু কথা বলছিলাম যে ডেটা সেন্টার বন্ধের সাথে আসলে ইন্টারনেট বন্ধের কোনো সম্পর্ক সেরকমটা মানে সরাসরি হতে পারে, ধীর হয়ে যাবে, কিন্তু বন্ধ হয়ে যাবে কেন দেশব্যাপী? না, বন্ধই হয়ে যাবে, বন্ধ হয়ে গিয়েছিল তখন, পুরোটাই তো পুড়ে গিয়েছিল। একটা সেন্ট্রালি ম্যানেজ যে জায়গা থেকে আপনার যে মেইন হাবটা যেখানে থাকে সেখান থেকে আপনি কানেকশন গুলি চারিদিকে দেন, সেখানে যখন জিনিসটা ডিসফাংশনাল হয়ে যাবে তখন ওখান পুরো থেকে দেশে তো তো হবেই। কানেকশন দেওয়া হয় না, ডেটা সেন্টার থেকে তো কানেকশন যায় না মোহাম্মদ আরাফাত। ডেটা সেন্টারে কি থাকে? ডেটা সেন্টারে ডেটা থাকে। শুধু কি ডেটা থাকে? হ্যাঁ, ইন্টারনেট তো এখন আরেক সেখান এখন থেকে এটা আসে, শোনেন, এটা ইন্টারনেট আসে এটা স্যাটেলাইট সমস্যা হচ্ছে থেকে কি, বা সাবমেরিন কেবলের মাধ্যমে। ও ইন্টারনেট স্যাটেলাইট থেকে আসে, হ্যাঁ, সকল ইন্টারনেট স্যাটেলাইট থেকে আসে, আসার সাবমেরিন পরে কেবলের তারপরে মাধ্যমে আসতে পারে। হ্যাঁ, তারপরে তো ওই কেবলগুলি কোথায় কানেক্টেড থাকে? ডেটা সেন্টার তো আসলে ডেটা রাখবার জায়গা, তাই না? কেবলগুলি মানে এটি সাবমেরিন, আসলে, না না, আমি যদি আপনি কেবল, এক্সপার্টের কথা বলেন, আমি এক্সপার্টের কথা বলি, আমার কথা আমি হয়তো ভালোভাবে ব্যাখ্যা করতে নাও পারি বিষয়টা, আমি যেহেতু এক্সপার্ট না। এই জন্য, আপনি, হ্যাঁ জি, এই জন্য মুঠোফোন আমি গ্রাহক বলছি যেহেতু অ্যাসোসিয়েশন আপনি তারা যে সংবাদ বিজ্ঞপ্তিতে আপনাদের সরকার থাকার সময় এই কথাটা বলল, সেটা কি তারা ভুল বলেছে তাহলে? ভুল বলেছেন। এখন ডিপেন্ড করছে আপনি কাদের কথাটা নিবেন।
অনেকে তো অনেক কথাই বলেছে, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আপনার উপর আমি ছেড়ে দিলাম। ডিপেন্ড করবে, আপনি ধরেন আপনার একটা জিনিস হতে পারে আপনার নিজেরই এক্সপার্টিস আছে, জানা আছে, হ্যাঁ। সো ইউ নো ইট ফ্রম ইউর ওন নলেজ। আর একটা হচ্ছে আপনি ইউ ডোন্ট নো মাচ ভেরি ওয়েল, সেটা আমার ক্ষেত্রে অন্যান্য অনেক বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য। সেই ক্ষেত্রে দুজন কন্ট্রাডিক্টরি কথা বললে আমি তারটা বিশ্বাস করবো, অথবা আমি নিজে এটা ব্যাপারে জেনে শুনে তারপরে বুঝি। কিন্তু এইটা ঠিক না, যেটা আপনাকে যদি কেউ বলে থাকে পুরো ভুল কথা বলেছে, যে ডেটা সেন্টার যেটা মহাখালীতে যেটা আছে এবং ডেটা সেন্টার ভিতরে যে অ্যারেঞ্জমেন্টটা আছে এটা পুড়ে গেলে এটার সাথে কোনো সম্পর্ক নাই, এটা যদি কেউ বলে থাকে সে পুরো ভুল কথা বলেছে। আপনি ডেটা সেন্টার ডেটা থাকে এটাও যেমন সত্যি, ওইখানে যে অ্যারেঞ্জমেন্টটা ছিল সেটা কিন্তু একটা হাব হিসেবে কাজ করলো, কানেক্টিভিটি হাব ছিল ওইটা। সেই কানেক্টিভিটি হাব পুড়ে গেলে কিছু হবে না, এই কথা যদি কেউ বলে থাকে তাহলে পুরো কিছু ভুল কথা হবে না বলেছে। তা হয়তো না, কিন্তু পুরো দেশে ইন্টারনেট বন্ধ হয়ে যাবে এটা না। পুরো দেশেই তো যাবে, দেশে শোনেন ইন্টারনেট গুলো কি পুরো ডিসকানেক্টেড, আলাদা আলাদা হবে, বিভিন্ন সোর্স থেকে আসে? এটা তো একটা সেন্ট্রালাইজ জায়গাতে এসে জমে না, কনভার্ট করে না। কাজে এটা নিয়ে আসলে কথা বলে লাভ নাই, কারণ এখানে আপনার খুব ভালো আইডিয়া নাই, এবং হ্যাঁ, হ্যাঁ, আমার যেটা মনে হচ্ছে যে আপনি ডানে বামে কিছু লোকজনের কথা শুনে ওটাকে বিশ্বাস করছেন ফেস ভ্যালুতে নিয়ে, হ্যাঁ, হ্যাঁ। তার ভিত্তিতে কোশ্চেন গুলি করছেন। এই জন্য আমরা কিন্তু এটা নিয়ে খুব একটা সলিউশনে যেতে পারবো না। বাট আপনাকে এটার উত্তরটা এভাবেই দেই, যে কারণ আপনার প্রশ্নগুলো হচ্ছে খুব একটা এডুকেটেড না, আমার অ্যান্সার গুলো হয়তো খুব একটা এডুকেটেড হচ্ছে না, বুঝাতে পারছি না বলে, কারণ আমি অলসো নট ভেরি এক্সপার্ট। বাট আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, তখন আমাদের মধ্যে ডিসকাশন হচ্ছিল, ওইটা পুড়ে যাওয়ার পরে সত্যিকার অর্থে এটা পড়ে গেছিল, পুরো জিনিসটা ফেল করলো, এবং আমরা খোঁজ দিচ্ছিলাম কাজ কতদূর আগাচ্ছে, কতটুকু হয়েছে, এটা আপ অ্যান্ড রানিং হচ্ছে কিনা, এবং এটা এই ঘটনাটা ঘটেছিল। তো এটা আমি আপনাকে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি। জি। এবং আমার নিশ্চয়ই পরবর্তীতে আমাদের আমরা এই দেখেছি, অনুষ্ঠানটা অনেক টেকনিক্যাল এক্সপার্ট যারা এই বিষয়ে দেখছেন তারাও এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই আমার আপনার দুজনের চাইতে ভালো বোঝেন এরকম মানুষ তবে নিশ্চয়ই আমি দেখছেন। আমি কনক্লুশনে এতটুকু বলতে চাই যে যাই করা হয়েছে সেটা করার ফলে ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা আজকে আমরা জাজ করতে পারবো। কিন্তু ওই সময় যাই করা হয়েছে, ইন্টেনশনটা ছিল যতটা টেনশন কমুক, যতটা ক্যাজুয়ালিটি কমুক, যতটা শান্তি নিয়ে আসা যায়। কোনো ইন্টেনশন ছিল না যেগুলো সবকিছু বন্ধ টন্ধ করে আরো হত্যাকাণ্ড বাড়ানো, কিলিং করা, এই করা, যেগুলো অনেক ধরনের প্রোপাগান্ডা গুজব ছড়ায় না অনেকে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি মিথ্যা। এতটুকুই আপনাকে আমি বলতে পারি। জি, আপনি আপনাদের ইন্টেনশনের কথাটা স্পষ্ট করছিলেন যে ইন্টেনশনটা আপনাদের কি ছিল।